আজকেও আমরা একটা মজার খেলা নিয়েছি, কাটাকুটির খেলাই হবে আজকে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আমাদের লেখা আছে। আজকে কাটাকুটি খেলা হবে, আর সেই সঙ্গে আরো একটা জিনিস তোমাদের দেখাবো। দেখি এটার সঙ্গে কার কার পরিচয় আছে। এটা কি? এটাতে কি হয়? ছোট জিনিসকে বড় দেখায়। আচ্ছা আচ্ছা, এর নাম আছে, বিজ্ঞানের নাম হচ্ছে আতস কাঁচ, ম্যাগনিফাইং গ্লাস বলে। এটাতে কি হয়? ছোট জিনিসকে বড় দেখায়। দেখো সংখ্যাগুলো কত বড় দেখাবে। হ্যাঁ দেখবে? আচ্ছা ঠিক আছে, দেখো তাকাও এর মাঝ দিয়ে। বড় দেখাচ্ছে? আচ্ছা পাবে, নিশ্চয়ই পাবে। দেখো একটা ছোট জিনিস লিখছি, দেখো ছোট, দেখো এটা কত দূর থেকে, দেখো বড় দেখাচ্ছে। তাহলে এর কাজ হচ্ছে কি? খুঁজে বের করা। দেখবে যারা সেই জ্যোতিষী থাকে ওরা হাত দেখার জন্য এগুলো নিয়ে আসে। ওদের কাজটা কি? এটা খোঁজা, ছোট জিনিস কোথায় লুকিয়ে আছে তাকে খুঁজে বের করা। তো আজকে আমরা আতস কাঁচ দিয়ে কি খুঁজবো? তাহলে আতস কাঁচ দিয়ে খুঁজবো না, আমরা আজকে খুঁজবো আমরা মৌলিক সংখ্যা, এবং সেটা খুঁজবো কিসে? কাটাকাটির খেলা দিয়ে। ঠিক আগের দিন আমরা সেই গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিসের কথা ছকটা আমরা করেছিলাম। তো সেই গণিতজ্ঞের নাম কি ছিল বলো? ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিস। তো ইরাটোস্থিনিসের চালু নিয়ে আজকে আমরা ব্যবহার করব। কি জন্য? খুঁজবো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। কিন্তু আজকের এই খোঁজার মধ্যে একটু চমক আছে। আগের দিন আমরা কি করেছিলাম? 1 থেকে 10 পর্যন্ত লিখেছিলাম, আর আজকে লিখেছি 1 থেকে 6। তফাৎ কিন্তু আছে। এবং আজকে কাটাকাটি খেলার পরে একটা বিশেষ আনন্দ কিন্তু তোমরা খুঁজে পাবে, একটা বিশেষ ম্যাজিক আছে একটা, সেটা তোমাদের খুঁজে আজকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে ইরাটোস্থিনিসের এই যে চালুনি, আগের দিন চালুনি দেখিয়েছিলাম, বাছাই করা হয়। তো কি বাছাই করব আমরা? এতে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা খুঁজবো আতস কাঁচ দিয়ে, যেমন সেই ছোট জিনিসকে খুঁজে, আমরাও সেই ইরাটোস্থিনিসের চালুনির সাহায্যে মৌলিক সংখ্যা খুঁজবো কাটাকুটির খেলা দিয়ে। ঠিক? মৌলিক সংখ্যা কাকে বলে একটু মনে করে চট করে? মৌলিক সংখ্যা ওই সংখ্যাটা থাকবে এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে যার উৎপাদক কটি? দুটি, একটা এক সেই সংখ্যা। আর যদি এক আর সেই সংখ্যা বাদে আরো সংখ্যা দিয়ে ভাগ যায়, যৌগিক সংখ্যা। এই তো, তাহলে মনে আছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে কে আছে? এক। কিন্তু আমরা বলেছিলাম এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক। কেন? না না না, কারণ একের উৎপাদক হচ্ছে একটি, তাই তো? একের উৎপাদক একটি, এক নিজেই, আর কেউ আছে? তাহলে এক যদি কোনো দিকে না হয় তাকে আমরা